নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে তো আমাদের নিরামিষ। চলো রান্না বান্না করবো, করবো, চাটা খেয়ে নিই মা আর আমি। কালকে এদিকে খুব ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে, বৃষ্টিটা একটু কম হয়েছে, ঝড়টাই বেশি হয়েছে। বাবা কি জোর ঝড় এসছে, দুম দাম করে সব পড়ছে। এই ওপরের টিনগুলো সবার বাড়ির ওপরে সেট করা আছে টিনের, দাম দাম করে আওয়াজ হচ্ছে। খুব জোর ঝড় এসছে কালকে। চলো চা খেয়ে নিই। মা ঘর ঝাড় দিচ্ছে এদিকে, আর আমি বসিয়েছি পটল পোস্ত। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, পোস্তও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পটল পোস্ত হবে আজকে। পটল পোস্তটা হয়ে গেছে, এদিকে ভাত বসিয়েছি। পটল পোস্ত হয়ে গেছে, রেখে আসি এটা। মাছ আনে ঢুকেছে, আর এই যে এখানে ডাল করেছি, মুগ ডাল পাতলা করে করেছি। আর এদিকে করব হচ্ছে এখনো এই কাঁচকলা ভাজবো, কাঁচকলা কাটা হয়েছে, আর ওখানে নারকোল আছে, নারকোলটা ভাজবো। এই আজকে মেনু। আজকে ব্রেকফাস্ট করব পায়েস। ফ্রিজে রাখিনি, এমনিই রেখেছিলাম, মা রেখে দিয়েছিল, ঠান্ডা লেগে যাবে বলে। কি বলছো? এই যে আমি ব্রেকফাস্ট করলাম, তারপর মা খেলো, ভাত খেলো, খেয়ে দিয়ে মা রেডি হলো, হয়ে অফিস বেরিয়ে গেল। তারপর আমি এই বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে কাজ সেরম নেই, ভাবছি যে করব, ওই চেয়ারগুলো আছে, চেয়ারগুলো পরিষ্কার করব, জানো তো। এই চেয়ারগুলো অনেক দিন ধরে পরিষ্কার করব করা হয় না। আসলে ঘরে সব আমি বাড়ি থাকলেই একটা দুটো করে পরিষ্কার করি। এখন আর ওই বাজারে গিয়ে রবিবার করে ছুটি থাকলে মাছ আনতাম, এনে আর ওই সব করতে করতে আর অন্য দিকের কাজ হতো না। না হলে আমি ওই ভালোবাসি ঘরদোরের এইখানকার মানে সব জিনিস গুছিয়ে রেখে সেগুলো পরিষ্কার করতে। আমি এখন ভিডিও করছি বলে নয়, আমি আগাগোড়াই ঘরদোর গুছিয়ে রাখতে ভালোবাসি। আর আমার তো একটা ম্যানিয়াই বলতে পারো, বা যাই তোমরা বলতে পারো, আমার ওই ফ্যান পরিষ্কার করা, যখনই বিছানার চাদর পাল্টাবো তখন ফ্যান পরিষ্কার করা, টিভি মোছা। আগে তো আর একটা জিনিস করতাম, এখন তো সেটা বন্ধই হয়ে গেছে, আলমারিটা মোছা। মানে আলমারিটা আমি চতুর্দিক কাপড় দিয়ে, তারপরে তোমার মানে কলিন ফলিন দিয়ে করে পরিষ্কার করতাম। এটা আমার আগাগোড়াই অভ্যেস, মানে এরম পরিষ্কার করে সুন্দর করে রাখতে আমার জিনিস খুব ভালো লাগে। আর মা আগে বলতো, ও তোর ঘরে একেবারে কে যেন আসছে, ঘর দেখো টিপটপ করে রেখে দিয়েছে। আমি কেউ আসুক না আসুক, নিজেরাও তো থাকি, দেখতেও ভালো লাগে। মানে নিজেরা থাকি বলে যে মানে ওইরমভাবে মানে পরিষ্কার রাখতে বলে মা, বলে একেবারে তোর একেবারে টিপটপ ব্যাপার। আলাম ওরমভাবে রাখতে আমার খুব ভালো লাগে, মানে ঘরে ভেতর ওরমভাবে থাকলে না আমার যেন মনে হয় বেশ ভালো লাগে। আগে কী করতাম বলতো, এখন তো অনেক দিন হলো বুধবার করে যাওয়াও হচ্ছে না, তারপর ঠাকুরের ফুল নিয়ে আসা হচ্ছে না। তারপরে আমার সেই ঠাকুরের জায়গাটা বেশ ফুল টুল দিয়ে, মানে আমি তো অনেক মালা টালা দিয়ে ঠাকুরের জায়গাটা সাজিয়ে রাখতাম। তা ওই সাজানোটায় মানে আর ধূপ জ্বললে আমার যেন মনে হয় ওখানেই বসে থাকি, ঠাকুর যেন ওখানেই অধিষ্ঠান করেছে। আর ঠাকুর দিলে তো তবে দেও, এখন ঠাকুর পয়সাটা একটু কম দিয়েছে, ওই জন্য ফুলের কী দাম বলো তো, আর ফুল কেনা এখন সম্ভব হয়ে উঠছে না। আর ওই জন্যে এখন আর প্রত্যেক সপ্তাহে যাচ্ছি না ফুল কিনতে। তাও আবার যখন সময় পাবো বা একটু মেয়ে হবে তখন আবার কিনে আনবো। আর এই চেয়ারগুলো নোংরা হয়েছিল জানো তো, কালচে কালচে কিরকম একটা ছোপ ছোপ লাগছিলো। তা আমি বললাম মা চেয়ারগুলো পরিষ্কার করবো, বলে তোর আর খেয়ে দিয়ে বসে কাজ নেই, তুই খালি ওই সব করিয়ে যা। তা যাই হোক, ওই চেয়ারগুলো পরিষ্কার করছি। কালো কালো হয়ে আছে, কী সুন্দর তোমাদের মানে তোমরা যদি সামনে থেকে দেখতে বুঝতে পারতে যে চেয়ারগুলো, মানে বন্ধুরা কি বলবো, দারুণ পরিষ্কার হয়েছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে চেয়ারগুলো। তা যাই হোক, এইগুলো পরিষ্কার করে নেবো, এইবার করে নিয়ে চান করব, চান করে নিয়ে
আর এই চেয়ারগুলো পরিষ্কার করতে করতে এত দেরি হয়ে গেছে, সব 4টে, ওই ঘরে একটা বসা হয়, সেই 5টা চেয়ার, আর ঠাকুরের গোপুর জামা কাপড় রাখা হয় একটা টুলের ওপর, একটা বাস্কেটের ভেতরে, সেইখানে একটা টুল আছে, ওই টুলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এইগুলো পরিষ্কার করার পর এত জোর খিদে পেয়েছে, চান করে নিয়ে আগে ঠাকুরের বাসন মেজেছি, মেজে নিয়েই আগে খেতে বসেছি। আর গোপুর যে অঙ্গরাগ করেছিলাম আগের দিন, ওর কি হয়েছে, ঠোঁটটা একটু রং করে দেয়া হয়নি, আর কানটাতেও একটু দেয়া হয়নি। তা ভাবছি যে দেখো না, মুখ এমন করছি, চেপে 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 মুছছে, আমার মুখের বিকৃতি দেখেছো? তা যাই হোক, এই করে পরিষ্কার করে নিলাম। আর এই পরিষ্কার করতে, যে কোনো জিনিস পরিষ্কার করতে অনেক সময় লাগে না, আর পরিষ্কার যদি ঠিক মতো না হয় দেখবে ভালোও লাগে না। তারপরে ওই ডাইনিং টেবিলের ওই নিচটায় যে এগুলো রয়েছে, ওগুলোতেও একটু দেখলাম ধুলো ধুলো হয়েছে, যখন এইগুলো পরিষ্কার করছি ওগুলোও পরিষ্কার করে নিয়েছি আস্তে আস্তে করে। তারপরে ওই বালতিতে যে ড্রাম মতন ওই চাপা দেওয়া যে বালতিগুলো থাকে না, ওর ভেতর সেই মাসকাবারি জিনিসপত্র রাখে, প্যাকেট সমেত রেখে দেয় ওর ভেতরে, ওইগুলোর ঢাকনাগুলো পরিষ্কার করলাম সুন্দর করে। তা যখন পরিষ্কার করছি ভাবলাম যে একেবারে করেই নিই, আর এই করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে। তারপরে ওই স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিয়ে আর বালতি করে জল এনে আর মুছে মুছে দিয়েছি, সুন্দর করে পরিষ্কার হয়ে আছে। মা বলে একদম নতুনের মতো রে, চকচক করছে। মা অফিস থেকে এসে বললো, বললাম হ্যাঁ খুব ভালো পরিষ্কার হয়েছে। তাই এক এক করে করছি। কালকে রবিবার, কালকে ভাবছি ফ্রিজটাকে ডিপ ক্লিন করবো, জানো তো, নাহলে হবে না, ফ্রিজটা পরিষ্কার। ফ্রিজ আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি, ওটা নয়, সবই পরিষ্কার করা হয়, আর পেরে ওঠা যায় না। একদিন এক একটা জিনিস পরিষ্কার করলে তবে ঘরদোর পরিষ্কার থাকে। আর হচ্ছে যে একজনের দেখবে ঘরদোর কিরম হয়ে থাকে, নোংরা হয়ে থাকে, আমার দেখলেই যেন গা ঘিনঘিন করে। আমাদের গামছা টামছা যেন আমার মাও সোডা ফোডা দিয়ে সাবান দিয়ে, আমাদের কিন্তু গামছায় মোছা হয় না গা হাত পা। আমার একটা গামছা আছে, ওই যেদিন মাথায় শ্যাম্পু করি সেই দিন মুছি, নাহলে গামছায় আমাদের অতটা মোছাটা চায় না, তাও আমরা কেচে ফেলি। আর এখন তো আর কেউ তেল টেল মাখে না যে আগের মতো হবে। তা যাই হোক, দেখো চেয়ারগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। কেননা আমার মানে এতদিন কাজ করছে, আমার এই দেখো এই চেয়ারটা, এই টুলটাও পরিষ্কার করে নিয়েছি এতদিন ধরে। এবার খেতে বসবো, চান হয়ে গেছে, এই যে নারকোল ভাজা, কলা ভাজা, পটল পোস্ত, ভাত, আর এই ডাল করেছিলাম, মুগ ডাল। এতদিন হয়ে গেছে, আমার সাবস্ক্রাইবার খুবই কম, তাই তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। এবার চান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে না একটু এসে শুয়েছিলাম। শুয়ে থেকে একদম ভালো লাগছিল না, ডান হাতটার কবজির ওখানটা খুব যন্ত্রণা হচ্ছিলো, অত কাজ করেছি না, আমি যখন কাজ করি ওরমভাবেই কাজ করি, অত কাজ করি, তারপর আর পরের দিন উঠতে পারি না, এরম অবস্থা হয়। তা যাই হোক, এই জামা প্যান্টগুলো ওই ঘরে পড়েছিল কাঁচা, না শুয়ে থেকে লাভ নেই, ওগুলো পাট করে ফেলি, ওগুলো উঠে এবার একটু পাট করে নিলাম। আর হচ্ছে যে এই জামা কাপড়গুলো পাট করে নিয়ে ওগুলো আলমারিতে ঢুকিয়ে রেখে আসবো। আলমারিটা একদিন পরিষ্কার করতে হবে, আলমারিটা ঘেটে ঘুটে গেছে, আলমারিটা একদিন গোছাতে হবে। আর কালকে ভাবছি ফ্রিজটা গোছাবো। আর ওই ঘরের, ঠাকুর ঘরের না, চা নিয়ে এলাম, মা অফিস থেকে এলো, ডগিটাকে খেতে দিল, সন্ধে দিল, আর আমি চা করে নিয়ে এলাম, চা, চাল ভাজা, এইসব করলাম। আর মা এই যে জন্মদিনের দুটো গিফট, এই যে নাইটি দুটো কিনে এনেছে, বলছে পছন্দ হবে, আমি পছন্দ হবে না কেন, কিনতে পারি না তো, ভালো চয়েস করে, ওই জন্যে চা খেয়ে নি। এই যে আজকে আর কিছু বলতেই হয়নি, নিজে থেকেই এসে খেতে, খুব পেটের জ্বালা পড়েছে আজকে, ওই জন্যে মা আজকে কিছু বলতেই হয়নি। আমি বললাম আয়, ওখানে বসেছিল আমার সঙ্গে সঙ্গে, বললাম আজকে খুব পেটে জ্বালা পড়েছে, এই যে খেতে চলে এসছি। এই যে খাওয়া দাওয়া করে নিয়ে আর ডগিটাকে খেতে দিতে গেছিলাম, আর হচ্ছে যে
ওই মা অফিস থেকে আসে, তারপর চাটা খেয়ে দুজনে বসে বসে একটু গল্প করি, তারপর শুয়ে শুয়ে একটু টিভি দেখি। দেখার পর মা তরকারি টরকারি গরম করা হয়, সকালে যেটা খাওয়া হয়। রাত্রিরে ওই মা এক একদিনে এসে মার জন্য রুটি করে, আজকে আর রুটি করেনি, ডালিয়া খেয়েছে। আর হচ্ছে যে ডগিটাকে খেতে দিতে গেলাম, আর এই এসে শুয়ে শুয়ে টিভি দেখছি সারেগামাপা। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।